হলে যে কোনো মানুষ পারতো না। আমার ধারণা এটা, আমি যতটা মানে দৌড়ে কাজ করি আরো কোথা থেকে কোথায় চলে যায়। আমি যে সারাদিনের মধ্যে একটা ভিডিও পোস্ট করব সেটার আমার এডিট করারও সময় থাকে না। এই যে সন্ধ্যার সময় রান্না করতে বসি, রান্নাটা বসিয়ে দিয়ে বসে বসে এডিট করি। যদি বলো এবার দুপুর টাইমটা কি করো, দুপুরে রান্না বান্না খাওয়া দাওয়ার পরে তো একটু সময় পাই, তখন দেখো এতটা সারাদিন দৌড়াদৌড়ি ধকলটা যায় শরীরের উপর থেকে, তখন না আপনি গা ছেড়ে দেয়। তখন মনে হয় আধা ঘন্টা একটু নিজেকেও সময় দিই। তো সেই সময়টা নিজেকেই দিই। মানে 2টো 2:30 3টে না হলে তো খাওয়া দাওয়া হয় না, বাচ্চা কাচ্চার ঘর। 2টো 2:30 বাজে আমাদের খাওয়া দাওয়া করে উঠে। আমার কিন্তু দুপুরবেলা আবার গায়ের কাজ করতে হয়, গাইকে কুটা দিতে হয়, জল খাওয়াতে হয়, তারপরে নিজেরা কটা খায়, বাচ্চাদেরকে খাওয়াতে হয়, থালা বাসন কটা ধুয়ে তারপরে কিন্তু একটু সময় পাই নিজের জন্য। সারাদিনে যদি বলো আমার জন্য সময় কোথায়, আমি দুপুরবেলা 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা আমি নিজের জন্য সময় পাই। যেমন হচ্ছে 3টার সময় শুতে আসলে 3টা থেকে 4টা অবধি শুতে পারবো, তার বেশি সময় হয়ে গেলে আমি কিন্তু আর শুতে পারবো না। তার বেশি সময় হয়ে গেলে আমার কিন্তু গায়ে ধোয়ানোর সময় হয়ে যায়। আর একটা ঘরের মেয়ে ছেলেদের কিন্তু বিকেলবেলা ঘর ঝাড় দেওয়া, জামা কাপড় তোলা, জল ভরা, গ্রামের বাড়িতে প্রচুর কাজ থাকে, সেগুলো করতে করতে তারপরে কিন্তু নিজেকে আর সময় কখন দেবো বলো। আবার গায়ে কাজ শুরু হয়ে যায়, ঘরের কাজ করতে করতে গায়ে ধোয়ানো কাজ, গায়ে খাওয়ানো কাজ, এটা করার পরে সন্ধ্যের পরে আমি একটুখানি সময় দিই, সেটা হচ্ছে ঘরে সবাইকে চা খাইয়ে বাচ্চাদেরকে খাইয়ে দিয়ে তারপরে কিন্তু আমি হচ্ছে রান্না বসিয়ে দিই। ছেলে বাচ্চারা ছোট, খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। ওই রান্না করতে করতে এই যে আমি আজকে ভয়েস ওভার করছি, রান্না করছি একদিকে, আর একদিকে বসে বসে ভিডিওটাকে এডিট করছি। একটা ভিডিও সকাল থেকে শুট করতে গেলে প্রায় 40 থেকে 50 মিনিট সময় লাগে। সেই ভিডিওটাকে ছোট করে কেটে কুটে 15-10-15 মিনিট ভিডিও করে সেটাকে তোমাদের সামনে একটা এডিট করে গুছিয়ে, আমি তো তেমনভাবে ভালো করে গুছিয়েও করতে পারি না, আমার সময় এতটা পরিমাণে শর্ট, যার জন্য আমি মানে কিছু জিনিস চাইলেও আমি পারি না। অনেকটা ভালো করে করলে করতে পারি, কিন্তু সময়টা তো দরকার গো, সেই সময়টা ভগবান আমার কাছে দেয়নি, তো সের জন্য আমি পারি না। তো যাই হোক, সের মাঝখানে তোমাদের সামনে একটুখানি এই রাতের বেলা যেটুকু সময় পাই সেটুকু সময়ের মধ্যে তোমাদের সামনে একটু কথা বলতে চলে আসি। আবার থাকে আমার লাইভ ভিডিও করা থাকে, তার সাথে একটু ফেসবুকে কাজ করছি, সেগুলো নিয়ে ব্যস্ত থাকা লাগে। তো মিলেমিশে নিজেকে যে দশভুজা করলেও মানে 10টা হাত দিলেও আমি মনে কাজ করে এগোতে পারবো না, আমার এত কাজ থাকে মাঝে মধ্যে। তো যাই হোক, চলো আমার কিছু জীবনের কথা তোমাদের সাথে শেয়ার করলাম আর কি। তারপরে আমার গায়ে দোয়ানো হয়ে গেছে, আর আজকে গায়ে দোয়ানোর সময় পাশের বাছুরটা যে পরিমাণে উৎপাত করেছে সেটা আর বলার মতো নাই। নতুন গাইটা দোয়ানো ভিডিও সেভাবে করতে পারি না, কেন জানো, ও মাঝখানে থাকে 4 সাইডে গাই, সব গাই 4 সাইড দিকে উৎপাত করে। স্ট্যান্ডটা মাঝখানে আমি যদি মোবাইলটা রেখে আমি ভিডিও করতে নিই, ওই স্ট্যান্ডটা চাটা দেবে, না হলে লেজ দিয়ে বাড়ি দেবে, এই করে করে কিন্তু আমার ওই গাইটা দোয়ানো ভিডিও তোমাদের সাথে আমি ভালো করে শেয়ার করতেই পারলাম না। আজকে একটু চেষ্টা করেছি, তো কতটা যুদ্ধ করে চেষ্টা করেছি সে একমাত্র আমি জানি। বাবা বাছুরের সামনে দাঁড়িয়ে থাকতে হয় একজন, না হলে গায়ে হাঁটাহাঁটি করে লাথি মারে। আর বালতি নিয়ে দোয়ানো আবার স্টার্ট করে দিয়েছি, আগে মগ দিয়ে দোয়াতাম, এখন বালতি নিয়ে দোয়ানো শিখেছি। তো যাই হোক, আবার হচ্ছে এই যে স্নান করার পরে এগুলো কাজ করতে কি আর ভালো লাগে বলো, কিছু করার নেই, জানো, করতেই হতো। জল চলে আসছে, বেকার বেকার জলগুলো পড়ে যাচ্ছে, পাইপ লাইনে জল আবার ছাড়ছে, আজকে জল ছাড়ে 2 দিন বন্ধ থাকে, আবার জল ছাড়ে, এই সমস্যা আমাদের গ্রামে প্রত্যেক দিন চলছে। আজকে জল ছেড়েছে, আমি তো সকালবেলা আমাদের নিজেদের ট্যাঙ্কি সব ভরে থুয়ে দিয়েছি জলটা ছেড়ে, এখন এই জলগুলো বেকার বেকার পড়ে যাচ্ছে। তো ভাবলাম যে চলো, বেকার কেন পড়ে যাবে, আমি সময় আছে, আমার গায়ে আছে, আমি গায়েদের একটু স্নান করাই, অনেকদিন তো করানো হয় না, হয়তো আমি স্নান করে নিয়েছি, আমার গা ভিজে যাচ্ছিল গায়ে স্নান করাতে গিয়ে, কিন্তু কিছু করার আছে বলো, জলগুলো বেকার নষ্ট হবে, চলো গোলঘরটাও ধোয়া হয়ে যাবে, সাথে আমার গায়েদেরকেও স্নান করানো হয়ে যাবে। আমাদের এখানে কিন্তু আমি কিন্তু গোলঘর সাথে সাথে গায়ে স্নান করানো সবাইকে হয়ে গেছে, হয়তো তোমাদের এই দুটোকে দেখিয়েছি, সব কটা গায়েকে স্নান করিয়েছি। তারপরে হচ্ছে এই যে, তারপরে হচ্ছে গোলঘরটা ভালো করে জল দিয়ে ধুয়ে আর কি গোলঘরটা পুরো ধুয়ে দিয়েছি। তো চলো, এখন তো আমি পুরো আদা আদি ভিজে গেছি, কি করা যাবে, ভিজে গায়ে থাকতে হবে, এখন কিছু খাই। আমরা হচ্ছে আমি যেহেতু একাদশী করেছি, আমার গায়ের কাজটা করে কমপ্লিট করে এসে এখানে আমি গরম গরম ফেনা ভাত রান্না করেছি, এটাই এখনই খাবো আমি আর মিষ্টি দুজনে। আর আমার কাছে অনেক ভালো লাগে নতুন চালের ফেনা ভাত খেতে। আমি আলুগুলো সিদ্ধ দিইনি, আমার আলু সিদ্ধ অতটা পছন্দ হয় না, আমি এটা একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে দিতে পারবো, আমার কাছে অনেক ভালো লাগে ফেনা ভাত খেতে। তো চলো, এই যে ভাতটা বেড়ে নিয়েছি, এখানে একটু গলিয়েছিল, আমি একটুখানি এদিকে কটা জামা কাপড় ভিজাতে গেছি, আর একটু ভাতটা আঠা হয়ে গেছে আসলে। তো চলো মিষ্টি আয়, আসো, এই যে এখানে আসো, এখানে।
এই যে দেখো একদম গরম গরম ফেনা ভাত। দুপুরে যে কি রান্না করবো সেটা নিয়ে আবার টেনশন বেড়ে গেছে। দুপুরে কি রান্না করবো সেটা কেমন লেগেছে অবশ্যই বলো। সজনা পাড়া ভিডিও তোমাদের নেক্সট ব্লগে দেখাবো। আজকের মতন সবাইকে টাটা, সবাই অনেক ভালো থেকো, বাই।